যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। সূরা বাকারা এবং আলী ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে, যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনারা পাবেন। আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে, মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলে দেই, সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন স্পেশাল। কয়টা? তার প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। যে 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের নেকি হবে ইনশাআল্লাহ। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন 10টা ভালো কথার নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন 10টার নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। প্রথম হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আর কি চান? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও, আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে, চোখটা কি করো? নিচু করো, ছেলে হোক মেয়ে হোক। এই আয়াত কোরআনেই পড়ে থাকলো। চক্ষু নিচু করো তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে, বিষয়টা তাই না? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটু বোঝার চেষ্টা করেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছে উঠবা না, কথাটা এমন না। এই গাছের পাতা ধরবা না, কথাটা এমন না। এই গাছের ফল টান দিও না, কথাটা এমন না। এই গাছের ছায়ায় বসিও না, কথাটা এমন না। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা, এই